লেবানন ও ইসরায়েলের মধ্যে ঘোষিত অস্ত্রবিরতি এখন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৬ মে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়ে এলাকায় প্রথমবারের মতো ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুতে এই হামলা চলমান সংঘাতকে আবারও চরম উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বৈরুত থেকে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে এবং গত কয়েকদিনে বেসামরিক নাগরিক সহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের দাবি, লেবানন কর্তৃক অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘনের প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালাচ্ছে। অন্যদিকে লেবানন অভিযোগ করেছে যে ইসরায়েলি প্রথম চুক্তি লঙ্ঘন করেছে এবং এর প্রতিবাদে তারা দক্ষিণ লেবানন উত্তর ইসরায়েলের দখলকৃত এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তি ফেরানোর উদ্দেশ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যার ফলে মধ্যপ্রাচ্যের এই সীমান্ত অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশেষ করে জনবহুল বৈরুতে এই হামলা নতুন করে বড় ধরনের যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।